সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সিপিআইএম কমলপুর মহকুমা কমিটির পক্ষ থেকে কমলপুরে এক মৌন মিছিল করা হয়। অর্ধনমিত দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকেরা এদিনের মিছিলে অংশগ্রহণ করেন। কমলপুরে সিপিআইএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয়। সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস বলেন, এমন একজন মহান নেতাকে আমরা হারালাম যিনি ছিলেন অধিসংবাদী নেতা। বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের আন্তর্জাতিক বিভাগের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৭২ বছর বয়সে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাতে অকাল মৃত্যু ঘটে। ওনার মতাদর্শকে ভিত্তি করে আগামী দিনের লড়াইকে তীব্রতর করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ বলে জানায় তারা। সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি গতকাল বৃহস্পতিবার ৩টা ৩ মিনিটে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মৃত্যু আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজ কমলপুর শহরে মৌন মিছিল আমরা সংগঠিত করি। সীতারাম ইয়েচুরি শুধু সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক নন, উনি বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের একজন পুরোধা নেতৃত্ব। আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা সার্বভৌমত্ব রক্ষার অন্যতম কণ্ঠস্বর ছিলেন তিনি। ছাত্র অবস্থায় ছিলেন অত্যন্ত মেধাবী। চেন্নাইতে জন্ম, হায়দ্রাবাদে বাল্যকাল কাটে। তারপর তেলেঙ্গানা বিদ্রোহের সময় তাকে দিল্লিতে পাঠানো হয়। দিল্লিতে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি করার পর দেশের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাকে জেএনইউ আমরা বলি, তাতে মাস্টার ডিগ্রি অর্জন করেন অর্থনীতিতে। তারপর পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য গবেষণার কাজ শুরু করেন। ১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় তাকে আত্মগোপনে যেতে হয়। পরবর্তী সময় গ্রেপ্তার হন এবং তার জন্য গবেষণার কাজ সম্পন্ন করতে পারেননি। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন, যাকে আমরা সিবিএসই বলি, এই সিবিএসইতে গোটা দেশে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ছিলেন সুদক্ষ সাংসদ, ছিলেন এসএফআই এর সর্বভারতীয় সভাপতি এবং দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ৩ বারের সভাপতি।